হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো, আজকে আমার হাজব্যান্ড সকালবেলায় নিয়ে এসেছে বাজার থেকে বড় বড় পাবদা মাছ। তো এটা 4টে মাছ এনেছে। পাবদা মাছ দেখতেই পাচ্ছ তোমরা, সাইজটা বেশ বড়। তো বেছে টেছেই নিয়ে এসেছে, আমাকে আর বাছতে হবে না। এই রোদ্দুরের মধ্যে বসে শুধু একটু ঘষে নিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। তো এগুলো নিয়েছে 450 টাকা করে কিলো নিয়েছে। তো এটা হচ্ছে 400 গ্রাম ওয়েট। তো আমি খাই না এই মাছ, পাবদা মাছ, তার জন্য তো 4টে নিয়ে এসেছে। ওদের 3জনের হয়ে যাবে, একটা থাকবে। তো ওইটাও বলা খেয়ে নেবে, 2 মেয়ে আর কি। তো দেখো, মাছটা বেছে ধুয়ে নিয়েই তারপরে ভাতটা হয়ে গেছিলো। ভাতটা আগেই বসিয়ে দিয়ে গেছিলাম। তো ভাতটা তুলে নিয়ে এবার শাক বাছতে বসে পড়েছি দুজনে মিলে, আমার মেয়ে আর আমি। কারণ গরমটা যা পড়েছে আর কি, অতিরিক্ত গরম। তো ভাবলাম তাড়াতাড়ি কাজটা রান্নার কাজটা মিটিয়ে নিতে পারলে অনেকটা সুবিধা হবে, তারপরে ঘরের কাজগুলো হবে আর কি। তো আজকে আর তোমাদের সঙ্গে সংসারের কিছু সংসারের মোছা ধোয়া এসব কিছু শেয়ার করলাম না। তো ওগুলো একঘেয়ে রোজ শেয়ার করতে করতে তোমরাও দেখে বোর হয়ে গেছো, আর আমিও শেয়ার করে করে হয়ে গেছি। তার জন্য ভাবলাম আজকে একটু অন্যরকম কাজ শেয়ার করি। তো আজকে শুধু রান্নাটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো দেখো, এই প্রথমেই কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে শুকনো লঙ্কা আর পেঁয়াজ একটু ভেজে নেবো, নিয়ে শাকটা বসিয়ে দেবো। তো এটা কলমি শাক, বেছে টেছে নিয়ে কেটে ধোয়া সবটাই হয়ে গেছে, রেখে দিয়েছি একটু জল ঝরতে। তো শাকটা এখন ভেজে নেবো। আজকে তেমন কিছু রান্না হবে না, আর যা গরম পড়েছে তার জন্য আর বেশিক্ষণ থাকতেও পারছি না, খুব কষ্ট হচ্ছে। আর যেহেতু আমাদের একতলা ঘর, তো রোদ্দুরটা সারাক্ষণই পায় ধরতে গেলে, যতক্ষণ রোদ্দুর থাকে। তো শীতকালে এতটা রোদ্দুর পাওয়া যায় না আর কি। তো তাড়াতাড়ি ছায়া পড়ে যায়, কিন্তু গরমকালে তো সারাক্ষণই পাওয়া যায়। আর আমাদের ছাদের উপরে ছাদের পুরো এতে একটা আম গাছ ছিল। তো সেখানে ডালপালাগুলো পড়ে গিয়ে পুরো ছায়া ছিল। কিন্তু যেহেতু আম গাছটা আজ 2-3 বছর হলো কেটে দেওয়া হয়েছে, তার জন্য পুরো রোদ্দুরটাই ছাদে পায় আর কি। এতটাই রোদ্দুর, কারণ ওই আমগুলো বিরাট বিরাট আম হতো। প্রায় এক একটা ওজন হচ্ছে 400, 500, 600 এরকম হতো। তো এইরকম আম গাছটা, যেখানে আমি চাতালে বাসন মাজি ওখানেই আম গাছটা ছিল। তো ওই আম পড়ে আমার অনেক বালতি টালতি ফেটে গেছিলো, ভেঙে গেছিলো। তাছাড়াও নাকি ছাদের ওপর নাকি গাছ থাকলে নাকি ছাদ নষ্ট হয়ে যায়, সেই জন্যই আর কি গাছটা আমার হাজবেন্ড বিশেষ করে কেটে দেওয়া হলো, কাটিয়ে দিল আর কি, গাছ কাটার লক্ষ্যে দিয়ে। তো দেখো, আর এখানে এখন আমি মাছটা ভাজছি আর কি। তো যাই হোক, দেখো এই যে মাছগুলো ভাজছি। তো এর আগেও আমি পাবদা মাছ রান্না করেছি, কিন্তু এরকম হয়নি। পাবদা মাছগুলো এত ফাটছে কি বলবো, জানি না। পাবদা মাছের পেটে পুরো ডিম ভর্তি, 4টে মাছেরই ডিম ভর্তি, তার জন্যই নাকি ফাটছে। আমার হাজব্যান্ড বলছে যে মাছগুলো পেটে ডিম আছে বলে তার জন্যই নাকি মাছগুলো ফাটছে। তো দেখো, রান্না বসে চলে গেলাম। কি রোদ্দুর! এইগুলো কালকে সন্ধ্যেবেলা কেচেছিলাম, ওইগুলো এখন রোদ্দুরে দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, রান্না করতে করতেই একবার চলে গেলাম ছাদে আর কি। তো ছাদে চলে গেলাম এই কারণেই, কারণ কালকে সন্ধ্যাবেলা যে কাপড় জামাগুলো কেচেছিলাম ওইগুলো একটু ভাবলাম রোদ্দুরটা খাইয়ে নিই, কারণ ওগুলো প্রায় শুকিয়েই গেছিলো। যা গরম পড়েছে, মানুষকে কেটে ফেলে দিলে শুকিয়ে যাবে। তো জামা কাপড় কি এমন জিনিস, তো জামা কাপড়গুলো মোটামুটি শুকনোই ছিল। তো ভাবলাম একটু রোদ্দুর খাইয়ে নিই, আমার আবার জামা কাপড়ে রোদ্দুর না লাগালে কেমন কেমন লাগে, তার জন্য। তো তারপরে ওগুলো শুকোতে দিয়ে চলে আসলাম আবার আগের কাজে, রান্না বান্নাতে। তো দেখো, এই যে মাছটা এত ফেটেছিল, তার জন্য থালা ঢাকা দিয়ে চলে গেছিলাম ছাদে। এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে, তো মাছগুলো এক এক করে তুলে নেব আর কি। তো দেখো, আর এই মাছ আমি খাই না, পাবদা মাছ। তো আগে খেতাম তবুও, কিন্তু যখন থেকে বিয়ে হয়েছে আর কি, তো বিয়ের পর থেকেই সংসারে খুবই কষ্ট, তখন পেটে ভাতই জুটতো না, তো মাছ তো অনেক দূরের ব্যাপার।
তো এমনও দিন গেছে আমার হাজব্যান্ড এই আমাদের সামনে যে পুকুরটা আছে ওই তারা পুকুর থেকে ঝিনুক তুলে এনেছে, মানে ঝিনুক তুলে নিয়ে এসে রান্না হয়েছে। তো এই ঝিনুক অনেকেই খায় না, আবার অনেকেই খুব ভালোবাসে, অনেকে আবার ঘেন্না পায়। তো ঘেন্না পাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এই ঝিনুকগুলো মানুষের খাদ্য, মানে খায় আর কি। যেহেতু ওই যে কী বলে মাশরুম খায় লোকে, তো মাশরুম দেখে আমার ঘেন্না লাগে, যেমন মনে হয় যেন ব্যাঙের ছাতা খাচ্ছি, কিন্তু আসলে না, ওইটা মানে খায় মানুষে। আর ওইটাতে এখন কৃত্রিমভাবে চাষ করাও হচ্ছে। তো সেরকম ব্যাপার, যার যেটা খাদ্য, তো খাদ্য নিয়ে ঘেন্নাটা না করাই দরকার। তো যেটা বলছিলাম আর কি, তো ভাতই জুটতো না আর কি। তো সেই জন্য তখন তো মাছ অত হতো না, আর মাছটা এমনই হয়েছে, না খেয়ে 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 আমার আর এখন ভালো লাগে না, খেতে পারি না, গন্ধ লাগে, সেই জন্য মাছ খাওয়া। প্রায় ছেড়ে দিলেই হয়, কারণ মাছের প্রতি কোনো আমার ইচ্ছা নেই, আর খেতে ভালোও লাগে না। তো কয়েক ধরনের মাছ মানে একদম নিয়ম মাফিক আর কি, মানে খাই অল্প পরিমাণে, কিছু কিছু মাছ, মানে খুব কম মাছই। তো মাছটা আমার যত না হয় ততই ভালো, আমার মাছ ভালো লাগে না। তো বলে না কথায় যে কুকুরে পেটার ঘি হজম হয়, সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য আর কি। মাছ খেতে গিয়ে হাতে কাঁটা ফুটে যাচ্ছে, ভাবা যায় মাছ মাছ রান্না করতে গিয়ে কানা হয়ে যাচ্ছি, এমনই মানে মাছ কি বলবো। তো সকল বন্ধুকে গুড নুন। তো তোমাদের খাওয়া হয়ে গেছে বন্ধুরা, নিশ্চয়ই সবার খাওয়া হয়ে গেছে, এখন সময় হচ্ছে 2:05। তো আমাদেরও সবার বলতে আমার গরমে খাচ্ছে, আর আমি খাচ্ছি, এই যে ভাত বেড়ে নিয়েছি এখন, ভাত, আলু সেদ্ধ, শাক ভাজা, আমার ছোটো মেয়ের স্কুলের ডিম, ছোটো মেয়ের স্কুলের ডিম ছোটো মেয়েকে দিয়েছি, আর খাচ্ছি আমি। আসতে বললাম এই কারণেই, আছে এক্ষুনি শুনলে পরে গলায় আঙুল দিয়ে বের করে নেবে ডিম আমার, তার জন্য। তো আমাদের তো আজকে এনেছি, দেখলে তোমরা সবাই, ওই মাছ কী বলে এটা, পাবদা। হ্যাঁ, পাবদা মাছ। ওই মাছ আমি খাই না, আমি অর্ধেকের বেশি মাছই খাই না, ঠিক আছে। মাছ ভক্ত না অতটা, নিরামিষটাই বেশি পছন্দ করি। নিরামিষ বলতে এমনি পেঁয়াজ রসুন দেওয়া তরকারি, মানে মাছ ছাড়া আর কি। তো 4টে এনেছিল, দেখিয়েছি তোমাদেরকে। তো 3জনে 3টে খেয়েছে, এখন একটাই যে রয়ে গেছে। আর সেই জন্য আমার ছোটো মেয়ের ডিমটা আমি খেয়ে নিচ্ছি, মাছ খেয়েছে, ডিম খাবে না, তার জন্য দিলে খেয়ে নেবে, কিন্তু দেবো না। আর গরমটা আজকে থেকে অত্যাধিক পড়েছে, অত্যাধিক গরম পড়েছে, তার জন্য ডিমটা বেশি না খাওয়াই ভালো। তো দেখো, চলো খেয়ে নিই এবারে। ঝাল হয়েছে খুব, শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধের মধ্যে মেখেছি। তো একটু খেয়ে রেস্ট নিয়ে এক্ষুনি বেরিয়ে যাবে, আর যেটা বলছিলাম আর কি। আর কুকুর পেটে কি ঘি হজম হয়, আর সবার কপালে কি ভালোটা জোটে, সেটাই ব্যাপার। কারণ এসব পাপড়া ফাপড়া ভালো মাছ, কুকুর আমি হচ্ছি, সেই জন্য কুকুরের পেটে ঘিটা হজম হবে কোথা থেকে, তার জন্য। তো চলো বন্ধুরা, খেয়ে নিই খাওয়ার পরে আসছি, চলো। তো তারপরে দেখো বন্ধুরা, সন্ধেবেলা চলে আসলাম। তো সকল বন্ধুকে গুড ইভিনিং, সন্ধেবেলা। আর আমার বড় মেয়ে পড়তে বসেছে, আর ছোটো মেয়ের পড়া হয়ে গেছে, হয়ে গিয়ে হাতের নখগুলো এত বড় বড় হয়েছে, আর নোংরাও ঢুকেছে, তার জন্য ভাবলাম একটু নখগুলো কেটে দিই, কারণ আজকে যেহেতু বুধবার, আর কালকে তো বৃহস্পতিবার, কাটতে নেই, তার জন্য আজকে একটু কেটে নিচ্ছি। তো ব্লেড দিয়ে, নেল কাটার আছে, কিন্তু নেল কাটার দিয়ে আমি কাটতে পারি না আর কি, তার জন্যই তো ব্লেড দিয়ে কাটলাম।
মানে কাটছি আর কি, যে যেটাতে অভ্যস্ত আর কি। তারপরে নখ কাটানো হয়ে যাওয়ার পর তারপরে চলে এসেছি এক গাদা কাপড় চোপড় নিয়ে। তো দুদিনের কাপড় জমে রয়েছে এখন, তো সেই কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি এক এক করে। আর কারেন্টটা এত জ্বালাচ্ছে কি বলবো, আর যেমন গরমটা পড়েছে তেমনভাবে কারেন্টটা যাচ্ছে, মানে হাজারবার যাচ্ছে কারেন্টটা। তার জন্য আজকে আমি ভিডিওটাও পুরো শেষ করতে পারিনি। কারেন্টটা মানে অনেক রাত্রির এসেছিলো, তখন আর শুয়ে পড়েছিলাম, তখন আর ভিডিওটা শেষ করা হয়নি। লাস্ট ফিনিশিং তোমরা কত অবধি দেখেছো দেখো, লাস্ট ফিনিশিং হয়তো দেখাতে পেরেছি খাচ্ছি, সেটাই লাস্ট ফিনিশিং হয়েছে আর কি। তো সরি বন্ধুরা, ভিডিওটা আজকে শেষ করতে পারলাম না তার জন্য। তো দেখো তারপরে আমি চলে এসেছি এই যে বাসন গোছানোর জন্য, তো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর ভিডিওটা না শেষ করার মানে না শেষ করতে পারার কথাটা আমি আগে থেকেই বলে দিলাম, কারণ হঠাৎ হয়তো বলতে ভুলে যাব, তার জন্যেই তোমাদের কাছে মানে বলে দিলাম আর কি। তো দেখো কাপড়ে এখন বাসন টাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু গরম পড়েছে তার জন্য আমি আজকে খাবো একটা জিনিস। তো দেখো এই যে জল দেওয়া ভাত, আলু ভাজা আর ঝুরি ভাজা নিয়েছি, আর একটু পেঁয়াজ নিয়েছি। তো একটু চানাচুর হলে জমে যেত, কিন্তু চানাচুর তো নেই।